বা ইলেকশন কমিশনের ডকুমেন্টেশনে বা মাইক্রো অবজারভারদের অবজেকশনে যেগুলো পেন্ডিং কেসেস রয়েছে, সেটার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়ারি এতে হস্তক্ষেপ করবে, তারা অর্ডার পাস করবে। যে অর্ডারটা আইনগতভাবে ইআরও বা এইআরওদের ছিলেন অ্যাকসেপ্ট অর রিজেক্ট, আর ওয়াচিংয়ের কাজটা করার দায়িত্ব ছিল মাইক্রো অবজারভারদের। সেই পাওয়ারটা ইআরও এইআরওদের কাছ থেকে যেগুলো এলডি কেসেস রয়ে গেছে বা অন্য কেসেস, যেটা ইলেকশন কমিশন জুডিশিয়ারিকে হ্যান্ডওভার করবে। কারণ ভোটার তালিকা 28 তারিখে যেটা বেরোবে সেটাতে চূড়ান্তভাবে সিওকে সই করতে হবে, এটা আইন বলছে। এটাতে ডিএমরা বের করতে পারবেন না। তারা ইআরওদের কাছ থেকে আপনার অ্যাকসেপ্ট রিজেক্ট করিয়ে, ঝাড়াই বাছাই করিয়ে যে ভোটার তালিকাটা পাঠাবেন, সিও যতক্ষণ না অনুমোদন দিচ্ছে ততক্ষণ ভোটার তালিকা বেরোবে না। তাই সিওর অনুমোদিত ভোটার তালিকা আর ইলেকশন কমিশনের যে সন্দেহজনক ভোটারগুলো, যেটা নিয়ে ইআরও এইআরও ডিও লেভেলের সঙ্গে এমও বা ইলেকশন কমিশনের বিরোধ থেকে গেছে, সেই কয়েক লক্ষ ভোটারই তারা জুডিশিয়ারির হাতে তুলে দেবেন। জুডিশিয়ারি বলেছে 28 তারিখেই ভোটার তালিকায় বেরোবে, আর ওটা সাপ্লিমেন্ট ভোটার লিস্টে বেরোবে। সাপ্লিমেন্ট ভোটার তালিকা কবে বের করানো যায়? নির্বাচনের যে নমিনেশন ফাইলের পরে প্রত্যাহারের যে লাস্ট ডেট থাকে, বিকেল 3টে পর্যন্ত শেষ দিন থাকে, শেষ টাইম থাকে, সেই পর্যন্ত আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনো যেতে পারে। তারপরে যেহেতু ইভিএম এবং ব্যালটের প্রশ্ন থাকে, ইডি ভোট এবং ইভিএমের প্রশ্ন থাকে, এবং ইভিএমেও আপনার প্রিন্ট করে প্রার্থীর নাম, ছবি, প্রতীক দিয়ে দেওয়া হয়, তাহলে তখন আর ভোটার লিস্টে নতুন ইনক্লুশনের স্কোপ থাকে না। তাই ভোটের দামামা বাজার বিষয় নিয়ে ভোটের দামামা বেজেই আছে। এটা শুধু একটা প্রসেস, কখন কি হবে। যেহেতু পরীক্ষা চলছে, অন্যরা মানছেন না, আমরা অন্তত বিজেপি মেনে চলছি। প্রকাশ্য সভা, মাইক বাজিয়ে সভা, পরীক্ষার্থীদের ডিস্টার্ব করে সভা, এগুলো আমরা করছি না। আমরা ইন্টারনালি অন্যান্য কাজের মধ্যে এই সময়টা ব্যয় করছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যোদ্ধা হিসেবে উপস্থিত থাকতেন, এবং অনেক ঐতিহাসিক বলেন যে তারা নাকি উড়ে উড়ে যুদ্ধ করতেন। কিভাবে উড়ে উড়ে যুদ্ধ করতেন সেটা ভগবানই জানেন, বা ঐতিহাসিকরাই বলতে পারবেন। এবং গঙ্গারই টাই বলা হতো একটা লম্বা অঞ্চলকে, যে অঞ্চলকে বা তার লড়াকু মনোবৃত্তিকে দেখে অনেকেই ভয় পেতেন। আজকে সেই শিক্ষক সমাজ, যে শিক্ষক সমাজের কোলে প্রলয় এবং সৃজন দুটোই একসাথে থাকতে পারে, বা দুটোই তৈরি হওয়ার ক্ষমতা থাকে, সেই শিক্ষক সমাজ, তাদেরকে আমরা আহ্বান করেছি এবং তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে আপনাদের সকলকে আমি আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই যে এত চোখ রাঙানির পরেও, এত কিছুর পরেও, এত ঘেউ ঘেউ অনেক কিছু শোনার পরেও আপনাদের সেই সৎ সাহসটা আছে, এখনো মেরুদণ্ডটা সোজা আছে, যে আপনাকে সত্যের পথে চলার মতো সাহস। আমরা লাস্ট 15 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অনেকগুলো পরিবর্তন দেখেছি। কি পরিবর্তন? একদম প্রথম দিকে যদি মনে যদি আপনাদের থাকে এই মুহূর্তে, হঠাৎ দেখলাম রায়গঞ্জ কলেজে টিভির পর্দায় দেখলাম, এবং যেটা দেখেছি আমরা সবাই, সেটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। রায়গঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি তৎকালীন ছিলেন, দিলীপ দে সরকার, তার কলার ধরে ছাত্ররা তাকে টানতে টানতে বের করে আনছে। আমরা মাস্টারমশাইদের এরকম যে করা যেতে পারে, এটা আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারিনি। প্রথম বাঙালি ঘুমটা কেমন যেন হঠাৎ করে ভেঙে গেল, দুঃস্বপ্নের মতো, যে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাকে টানতে টানতে কলার ধরে ছাত্ররাই নিয়ে যাচ্ছে। তারা কারা? তারা ছাত্র নেতা। তারপরে আমরা দেখলাম আস্তে আস্তে গোবরডাঙ্গা কলেজ, সেখানকার অধ্যক্ষ মহোদয় যিনি ছিলেন, সম্ভবত গোপীনাথ হাইত সাহেব ছিলেন তখন, তার বিরুদ্ধে এই ধরনের আচরণ হলো। একের পর এক শিক্ষকদেরকে সেই পরিবেশে নিয়ে যাওয়া, যেই পরিবেশে আমরা দেখেছিলাম সিনেমাতে। মাস্টারমশাই, আপনি কিন্তু কিছু দেখেননি। যেখানে বিতর্ক হয়েছে সেগুলো হ্যান্ডওভার করে দিত। আমরা খুব খুশি
জুডিশিয়ারির লোকেরা এই ফুট প্রিন্টের আপনার এর প্রিন্টের পরে ওরা ওই এর উপর করে ওদের তো সংবিধান এবং ভোটার কারা হয় বলা আছে আরপি অ্যাক্টে। জুডিশিয়ারি সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটা ইআরও এবং এআরওদের ছিল। এমওদের তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। তারা কখনো রেড ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, কখনো ব্লু টিক মারছিলেন, কিন্তু তারা বলছিলেন যে নট আপ টু দি মার্ক, প্লিজ চেক এগেন, প্লিজ ভেরিফাইড এগেন, ডকুমেন্টেশনে প্রবলেম আছে, এরাও এগুলো বলছিল, অ্যাডভাইস করছিলেন। কিন্তু আইনে পরিষ্কার আছে ইআরওরাই অ্যাকসেপ্ট অর রিজেক্ট, দুটো কলম ছাড়া তিনটে কলম নেই, পেন্ডিং ছিল না, তো সব তুলে দিত। তো সুপ্রিম কোর্টের অর্ডারের 4-এ একদম পরিষ্কার বলা আছে ইলেকশন কমিশনের সিস্টেমের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত আধিকারিকদের যে বিরোধগুলো হয়েছে ওই মামলাগুলো, ওই কেসগুলোই ওরা নিষ্পত্তি করবেন। খুব সুন্দর জিনিস হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে ভাষা দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে এসেছে তা একটি তথ্য আপনাদের সামনে পরিবেশন করে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে ভর্তির সিট বা ভ্যাকেন্সি আমি যদি বলি 9,36,000। দুটো কাউন্সিলিং হওয়ার পর 9,36,000 যে স্নাতক স্তরের যে সিট ক্যাপাসিটি, তার মাত্র 28% ভর্তি হয়েছে, বাকি সিট দুটো কাউন্সিলিং এর পর ভর্তি হয়নি। কলকাতার যে কলেজগুলোতে রাত জেগে একসময় গার্জিয়ানরা ভোরবেলা থেকে ফর্ম তোলার জন্য অপেক্ষা করতেন, যেখানে সেই ফর্ম নিয়ে ছাত্রকে ভর্তি করার জন্য আমাদেরকে লাইন দিতে হতো, আজকে তার প্রায় 70% সিট সেখানে ফাঁকা, কেউ ভর্তি হতে চাইছে। তুলে দিয়ে যে সংস্কৃতিটা আনতে চাইছেন এটা আরবি সংস্কৃতি। এই যে বাবরের নামে মসজিদ হচ্ছে, এটা বাইরে, ভারতীয় নয়। সেই কারণে তো বাংলাদেশের লোকেরা, বিশেষ করে এই হিন্দু সমাজ এবং পাহাড়িরা একজোট হয়ে ওখানে জামাতকে রুখে দিয়েছে। এবং জামাত ত্রিপুরা, আসামের বর্ডার এলাকায় সিট পায়নি, বিএনপি পেয়েছে। ত্রিপুরার বর্ডার, আসামের বর্ডারে দেখবেন সিলেট থেকে শুরু করে সব জায়গায় বিএনপি জিতেছে, পশ্চিমবঙ্গের বর্ডারে জামাত জিতেছে। এটা হিন্দুই হোক মুসলিম হোক, এটা বাঙালি সংস্কৃতি নয়। অতএব বাংলা ভাষা নিয়ে বলার কোনো কারণ নেই। আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কেন হয়েছিল, কারণটা মুখ্যমন্ত্রী জানেন? বাংলাদেশে কেন হয়েছিল ওইটা, তারা বাংলা বলার জন্য খুন করেছিল পাকিস্তানিরা। উনি উনার যে সহকর্মীদেরকে বাংলা বলতে বলুন না, উনি ইউসুফ পাঠানকে, জাভেদ খানকে আগে ভালো করে বাংলা বলতে বলুন, তারপরে সব বড় বড় কথা বলবেন। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন যে বাচ্চা ছেলে, তা হচ্ছে বাঙালির এই যে ইউএসপি, এই ইউএসপি কে তোমরা চূর্ণ বিচূর্ণ করে দাও, যাতে বাঙালি কোনো মাথা তুলতে দাঁড়াতে না পারে, ভাতার জাতিতে পরিণত হয়, যে ভাতা চেয়ে যেন বাঙালিকে বাঁচতে হয়। সেই জায়গায় বর্তমান সরকার 15 বছরে এই বাঙালিকে নিয়ে গেছে। তা তো হওয়ার কথা ছিল না। আমাদের কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখানো হয়েছে। আজকে আমাদের শিক্ষকদের থেকে শুরু করে অধ্যাপকদের দিয়ে বাকি, দিয়ে নেই। কিন্তু একসময় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে আমরা এলে পরে আপনাদেরকে কেন্দ্রীয় হারে দিয়ে দেব। তিনি দিতে পারেননি। এবং খুব খুব কোইন্সিডেন্টাল একটা কথা আজকে আমি বলছি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হিসেবে ভোটে লড়ছেন, বিধানসভা ভোটে, সেই সময় আমার লোকসভাতে হিলি বলে একটি জায়গা আছে, সেখান থেকে রেল, বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা রেল প্রকল্প ছিল। তিনি ভোটে লড়বেন বলে আমরা দেখেছিলাম, যারা ওখানকার স্থানীয় বাসিন্দা ছিলাম তারা দেখেছিলাম যে ওই রেলপথের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ফিসফিট ফেলা হলো, পাথর ফেলা হলো, মানে রেলের লাইনের কাজের জন্য যা যা লাগে। ভোটে জিতে গেলেন, ভোট পার হয়ে গেল, যথারীতি আবার ট্রাক এলো, ওই ফিস প্লেট, ওই পাথর আবার তুলে নিয়ে বাড়ি চলে যাওয়া হলো। লাইন কিন্তু হয়নি। সেই লাইন এখন হচ্ছে
আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলত এবং আমি সাংসদ হিসেবে সেই কাজকে কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি আমার দলের পক্ষ থেকে এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, ঠিক যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেনি এখন আমাদেরকে করতে হচ্ছে। উনি যেটা বলে গেছেন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার এসে করবে, নরেন্দ্র মোদীর সরকার। লোকে ওখানে দোকান করে জানেন 1,500 টাকায় কিছু হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন, বাংলার মানুষ প্রস্তুত রয়েছেন, কি করতে হবে করবেন। ইলেকশন কমিশনকে আপনি কন্ট্রোল করতেন আরিজ আফতাবকে নিয়ে। সেই জন্য 2024-এর লোকসভা নির্বাচনে আইপ্যাক মনোনীত সোদপুরের একটি ওয়েবকাস্টিং ক্যামেরা কোম্পানি, তারা প্রত্যেকটা ফেজে 4 থেকে 5,000 করে ক্যামেরা বিকেলবেলা বন্ধ রেখে 2 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে। এসআইআরটা ভোটার তালিকা 28 তারিখে বেরোক, যদি ওটা ফাইনাল নয় সাপ্লিমেন্টারি আরেকটা বেরোবে, তাতেই বোঝা যাবে আপনার অবস্থাটা কোথায়। দাদা, ভোটের আগে এ রাজ্যে প্রায় 480 কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু বাহিনী ঠিকঠাকভাবে ব্যবহার হবে তো? স্বরাষ্ট্র মন্ত্রকে আপনারা এই বিষয়ে এর আগেই একটা সংশয় প্রকাশ করেছে। না, আমরা কি করেছি জানি, কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা 19, 21, 24 থেকে অভিজ্ঞতা নিয়ে ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরামর্শ দাবি করার দরকার ইলেকশন কমিশনকে করবে। এটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে আমাদের পক্ষ থেকে আমাদের কি কি দাবি, কি কি বিষয় রয়েছে, আমরা এখন ফাইনাল ভোটার লিস্টের অপেক্ষায় আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।